আকাশ হতে চাঁদ নেমেছে, মা আমিনার কোলে। আধার রাতে উঠল যেন ছাদের চেরাগ জ্বলে, ছাদের চেরাগ জ্বলে। রবিউল আউয়াল, যেই মাসে আল্লাহর নবী পৃথিবীতে আগমন করেছেন। আসলে রসুলকে, রসুল আল্লাহর পক্ষ থেকে মনোনীত একজন মানুষ, যিনি এসেছেন পৃথিবীতে আলোকিত করার জন্য। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের প্রায় 1000 বছর পৃথিবীতে কোনো নবী ছিল না, পৃথিবীতে কোনো শরীয়তের রসুল ছিল না। 1000 বছর যখন অতিবাহিত হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছে করলেন এই পৃথিবীটা নবী ছাড়া চলতে পারে না। এমন একটি সময়ে, এমন একটি মুহূর্তে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানোর জন্য তিনি সময় নির্ধারণ করলেন, যে সময়ে মানুষ আল্লাহকে ভুলে গিয়েছিল, যে সময়ে মানুষ মানবতা হারিয়ে ফেলেছিল, যে সময়ে সন্তান বাবাকে চিনত না, নিজের কন্যা সন্তানকে জীবিত অবস্থায় মাটির মধ্যে নিক্ষেপ করা হতো এবং ফুতে দেওয়া হতো। কি সময়ে আল্লাহর নবীকে পৃথিবীতে পাঠালেন, আল্লাহ রসুলকে পাঠাবেন পৃথিবীতে। পাঠানোর অনেক বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী এবং রসুল পাঠিয়েছিলেন এবং তাদের উপরে যেই কিতাব নাজিল হয়েছিল, সেই কিতাবের প্রত্যেক কিতাবে আল্লাহর নবী যে পৃথিবীতে আগমন করবেন, সেই সুসংবাদটা আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীর আগমনের পূর্বে যেই সমস্ত নবী এবং রসুল ছিলেন, তাদের কিতাবে আল্লাহ পাক এই ঘোষণা দিয়েছিলেন যে মূসা, যে হে ঈসা, আপনি পৃথিবীর মানুষকে জানিয়ে দেন শেষ জমানায় আমার পরে যে সময়ে মানুষ আল্লাহকে ভুলে যাবে, আল্লাহর একাত্মবাদকে ভুলে যাবে, মানুষ মানবতা হারিয়ে ফেলবে। পৃথিবী একেবারে যখন কিয়ামতের সন্নিকটে চলে যাবে, সেই সময়ে আল্লাহর পক্ষ থেকে একজন নবী পৃথিবীতে আল্লাহ পাক পাঠাবেন। তার নাম হচ্ছে আহমদ। তার নাম কি বলেন না? আহমদ। আল্লাহ রসুলের 4টি নাম ছিল, কোনো কোনো বর্ণনায় 5টির কথা এসেছে। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তার জগৎ বিখ্যাত কিতাব আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে কসসুল আম্বিয়ার যে পাঠটা আছে, ওখানে 4টি নামের কথা উল্লেখ করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসমি ফিত তাওরাতি আহয়াদ লিআন্নি আহয়াদু উম্মতি আনিন নার। আল্লাহর নবী নিজেই বললেন, ইসমি ফিত তাওরাতি আহয়াদ, পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি তাওরাত কিতাব নাজিল করেছিলেন। আপনারা কেউ কি বলতে পারবেন যে তাওরাত কিতাব কোন নবীর উপরে নাজিল হয়েছিল? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। থ্যাংক ইউ ভেরি মাচ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে কিতাব,
সেই তাওরাত কিতাবে আল্লাহর নবী নিজেই বললেন আমার নাম ছিল আহিয়াত। কি নাম? আহিয়াত। আহিয়াত মানে কি? যিনি মানুষকে রক্ষা করেন, বাঁচান। অনেক শিল্পীরা সঙ্গীত গেয়েছে, নবী বাঁচানেওয়ালা, নবী তারানেওয়ালা, জানের চেয়ে প্রিয় তাই নবীকে জানো, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। ভালোবাসতে হলে নবীকে বাসুন। অনেকে বলেন যে নবী কি বাঁচাতে পারে? রাসূলুল্লাহ কি তাড়াতে পারে? রাসূলুল্লাহ কিভাবে বাঁচাবেন? অনেকের মনে এটার প্রশ্ন। কিন্তু রাসূলুল্লাহ সরাসরি মানুষকে আল্লাহর মতো করে বাঁচাবেন না। আল্লাহ যেভাবে বাঁচায় সেভাবে রাসূল বাঁচাবেন না। রাসূল কিভাবে তার উম্মতকে বাঁচিয়েছেন? যেহেতু রাসূলের নাম হলো আহিয়াত, বাঁচানেওয়ালা, রক্ষাকারী, আল্লাহর নবী এটার জবাব দিয়েছেন, লিআন্নী আহয়াদু উম্মতি আনিন নার। আল্লাহর নবী বললেন আমি আমার উম্মতকে জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচিয়েছি। কিভাবে বাঁচিয়েছি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটি কোরআনের নূর দিয়েছেন। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ পাক একটি নূর দিয়েছেন, কিতাব দিয়েছেন। আমি যখন পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, মানুষ আল্লাহকে ভুলে গিয়েছিল, পথ ভুলে গিয়েছিল। মানুষ সবাই জাহান্নামের পিছনে ছুটছে। এমন কাজ মানুষের দ্বারা সংগঠিত হচ্ছে যেই কাজগুলো আল্লাহ পাক নিজেই ভালোবাসেন না, যেগুলো আল্লাহ পাক করতে নিষেধ করেছেন। রাসূলুল্লাহ কোরআন নিয়ে এসেছেন, কোরআনের দাওয়াতের মাধ্যমে, কালিমার দাওয়াতের মাধ্যমে জাহান্নামের এই পথ থেকে আল্লাহর পথে ফিরিয়ে এনেছেন। তার মানে রাসূলুল্লাহ মানুষকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করেছেন। এজন্য রাসূলের নাম হয়েছে আহিয়াত। সুবহানাল্লাহ। রাসূলের নাম কি? আহিয়াত। রাসূল আমাদেরকে বাঁচিয়েছেন কিনা? আল্লাহ বাঁচিয়েছেন, রাসূলুল্লাহর মাধ্যমে আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছেন। রাসূল যদি শরীয়ত নিয়ে না আসতেন, রাসূলুল্লাহ যদি আল্লাহর পক্ষ থেকে না আসতেন, আল্লাহ না পাঠাতেন, আমরা তো সবাই জাহান্নামের পথেই চলতাম। ঠিক কিনা বলেন না? সম্মানিত হাজিরিন, এবার আসুন জাবুর কিতাব। যে জাবুর কিতাব ওয়া আতাইনা দাউদা যাবুরা, যে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে নাজিল হয়েছিল, সেই জাবুর কিতাবের মধ্যে রাসূলুল্লাহর নাম ছিল আল মাহি। কি নাম? আল মাহি। মাহি মানে হচ্ছে মোচনকারী, ধ্বংসকারী। যেমন হাদিস শরীফের মধ্যে এসেছে, ইয়ামহুল্লাহু বিহিন্নাল খতায়া, আল্লাহ পাক গুনাহকে ধ্বংস করে দেন। কিসের মাধ্যমে ধ্বংস করেন? নামাজের মাধ্যমে। মানুষ যখন নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 বার গোসল করলে যেমন শরীরের মধ্যে কোনো ময়লা থাকে না, আল্লাহর নবী বললেন 5 বার নামাজ পড়ার কারণে, 5 বার গোসল করলে যেমন ময়লা শেষ হয়ে যাবে, 5 বার নামাজ পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন শরীর থেকে গুনাহগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে দেবেন। ইয়ামহুল্লাহু বিহিন্নাল খতায়া, সেই ইয়ামহু থেকে আল মাহি। আল মাহি মানে ধ্বংসকারী। তো রাসূলুল্লাহর নাম আল মাহি কেন হয়েছে? কারণ আপনারা সকলেই জানেন, উলামায়ে কেরামের জবান থেকে আপনারা শুনেছেন যে রাসূলুল্লাহ যখন পৃথিবীতে আগমন করছেন,
এমনকি কাবা শরীফের মধ্যেও 360টি মূর্তির কথা আপনারা শুনেছেন, ঠিক কিনা? রাসূলুল্লাহ যখন পৃথিবীতে আগমন করেছেন, যে সিরিয়ার রাজ প্রাসাদের মধ্যে সিরাত ইবনে হিশামের মধ্যে এসেছে, এমনকি রাসূলুল্লাহ জীবনী আর রহিকুল মাখতুমের মধ্যে এসেছে, সেই সিরিয়ার রাজ প্রাসাদের বড় বড় যে মূর্তি আছে সেগুলো বেগে চুরমার হয়ে মাটির সাথে মিশিয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। এটা রাসূলুল্লাহর আজমত, রাসূলুল্লাহর শান। সম্মানিত হাজরিন, তো আল্লাহর নবী বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পৃথিবীর মধ্যে পাঠিয়ে দুনিয়ার যেই মূর্তির প্রাসাদ ছিল, মানুষ যে মূর্তির পূজা করত, সেই মূর্তির প্রাসাদগুলো ভেঙে আমি রাসূলুল্লাহর হাত দিয়ে মূর্তির প্রাসাদ ভেঙেছেন, সেজন্য আমি রাসূলুল্লাহর নাম হয়েছে আল মাহি। সুবহানাল্লাহ। মক্কা বিজয়ের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের লাঠি মোবারক দিয়ে সেই মূর্তির চোখগুলো তিনি কানা করে দিয়েছিলেন, ফুটো করে দিয়েছিলেন। আল্লাহর নবী বলেছিলেন, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হে মূর্তি, শুনে রাখো, এতদিন পর্যন্ত তুমি এই কাবার প্রান্তের অবস্থান করেছিলে, আজকে তোমার জায়গা এখানে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি মুহাম্মদকে পাঠিয়ে তোমাদের মূর্তির উপাসনাকারীদের রাজপ্রাসাদ আল্লাহ আজকে ধ্বংস করে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য রাসূলুল্লাহর নাম হয়েছে আল মাহি, মাহাল্লাহু লি আবাদাতাল আওসান। সম্মানিত হাজিরিন, এবার আসুন যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যে কিতাব নাজিল হয়েছিল ইনজিল, সেই ইনজিল কিতাবের মধ্যে আল্লাহর নবীর নাম ছিল আহমদ। কি নাম? কথা বলেন না, কি নাম? আহমদ। আহমদ মানে হচ্ছে সবচেয়ে প্রশংসাকারী। আহমদ মানে কি? সবচেয়ে প্রশংসা যিনি করেন। তো আল্লাহর নবী বললেন, আমার নাম কেন আহমদ দেওয়া হয়েছে? আল্লাহর নবী নিজেই এর জবাব দিয়েছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন পৃথিবীতে আগমন করেছি, পৃথিবীতে যেদিন জন্মগ্রহণ করেছি, সেদিন থেকে দুনিয়া থেকে চলে যাওয়া পর্যন্ত আমি রাসূলুল্লাহর চেয়ে পৃথিবীতে আল্লাহর প্রশংসা আর কেউ করে নাই। আল্লাহু আকবার। সেজন্য আল্লাহর নবীর নাম হয়েছে সবচেয়ে প্রশংসাকারী আহমদ। এবার আসুন যে আল্লাহর নবীর উপরে যে কুরআনুল কারীম নাজিল হয়েছে, সেই কুরআনুল কারীমের মধ্যে রাসূলুল্লাহর নাম ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু, আরেকটু আওয়াজ দিয়ে বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ মানে হচ্ছে প্রশংসিত। মুহাম্মদ মানে প্রশংসিত, যার প্রশংসা সবচেয়ে বেশি করা হয়েছে। এর জবাবে আল্লাহর নবী বলেন, পৃথিবীর জমিনে যে কিতাব নবী এবং রসুলদের উপরে নাজিল হয়েছে, সেই প্রতিটি কিতাবের মধ্যে আমি রাসূলুল্লাহর নাম এই মুহাম্মদ এটা লেখা ছিল। সুবহানাল্লাহ। এবং জান্নাত, জাহান্নাম, আরশ আজিম, পৃথিবীর সব জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কোনো জায়গা রাখেন নাই যেখানে যে জায়গার মধ্যে রাসূলুল্লাহর প্রশংসার বাণী লেখা হয় নাই। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা, সেই নবীর উম্মত আমরা। সম্মানিত হাজরিন, আমরা বলছিলাম আল্লাহ রসুলের জীবনের উপরে। আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে পাঠাবেন, তিনি মাস চয়েস করলেন। সিরাত ইবনে হিশামের মধ্যে এসেছে 12ই রবিউল আউয়ালের কথা, এবং আল্লামা শফিউর রহমান মুবারকপুরি রহমতুল্লাহ আলাইহি যিনি আর রহিকুল মাখতুম লিখেছেন রাসূলুল্লাহ জীবনের উপর, চমৎকার কিতাব, তিনি সেখানে 9ই রবিউল আউয়ালের কথা তিনি উল্লেখ করেছেন। তো যাই হোক, 12ই রবিউল আউয়াল
বা 9 রবিউল আউয়াল, এটা মূল বিষয় নয়। আল্লাহর নবীকে এমন একটি মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে পাঠাতে চান, যে মাসটি হবে রবিউল মানে হচ্ছে বসন্ত। রবিউল মানে কি? বসন্ত। তো রবিউল আউয়াল মাসে কেন আল্লাহর নবীকে পাঠালেন? আমাদের দেশে যখন বসন্তকাল হয়, আপনারা সকলেই জানেন, সেই বসন্তকালের মধ্যে গাছের যে পাতাগুলো ঝরে গিয়েছিল, গাছ থেকে পড়ে গিয়েছিল, এই বসন্ত মাস আসলে এই গাছের মধ্যে নতুন পাতা গজায়, ঠিক কিনা? এবং ফলে ফুলে ভরপুর হয়ে যায় এই বসন্ত মাসে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রসুলকে রবিউল আউয়াল বসন্তের মাসে পাঠিয়ে এটা প্রমাণ করতে চান যে পৃথিবীর জমিনে এতদিন পর্যন্ত যে শিরিক বেদাত, যেই আল্লাহ ছাড়া যে সমস্ত মাবুদদের ইবাদতে ভরপুর হয়ে গিয়েছিল, মূর্তি ভরপুর হয়ে গিয়েছিল, সেই মূর্তি ভেঙে চুরমার করে রাসূলুল্লাহ একটি নতুন বসন্ত পৃথিবীতে সৃষ্টি করবেন। এজন্য রবিউল আউয়াল মাসে আল্লাহর নবীকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আসবেন। এখন তিনি রাতেও আসেন নাই, দিনেও আসেন নাই। দিন এবং রাতের এই দুই মাঝখানে আল্লাহর নবী আসছেন, যেটাকে সুবহা সাদিক বলা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি সিস্টেম দিয়েছেন, রাত বলতেছে, হে আল্লাহ, আপনার হাবিবকে আমি রাতের সময় আপনি আমার পৃথিবীতে পাঠাবেন। দিন বলতেছে, হে আল্লাহ, না, রাতে পাঠাবেন না, আপনি রাতে পাঠাতে পারবেন না, দিনের মধ্যে আমি দিনের সময়ে রাসূলুল্লাহকে পৃথিবীতে পাঠাতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসাফ করলেন, আমি রাতেও পাঠাবো না, দিনেও পাঠাবো না, আমি এমন একটি সময়ে পাঠাবো যে সময়ের মধ্যে পাঠালে রাত এবং দিনের মধ্যে কোনো অভিযোগ থাকবে না। সেই সময়টি হচ্ছে কোন সময়? কে বলতে পারবে? সুবহা সাদিকের সময়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তিনি মা আমিনার গর্ভে আসলেন। আমাদের সমাজে যে সমস্ত মেয়েরা গর্ভবতী হয়, তাদের পেটে ব্যথা আছে কিনা? আছে না? কত ব্যথা, কত যন্ত্রণা। সন্তান গর্ভে আসলে মায়ের কত কষ্ট হয়, সেটা মা ছাড়া কেউ বুঝবে না। আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বললেন, রাসূলুল্লাহ যেদিন থেকে আমার গর্ভে আগমন করেছেন, আমি স্বাভাবিক যেমনি ছিলাম আগে, সেখান থেকে সেই রকম অবস্থা থেকে আল্লাহর নবী আসা এবং পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত তার চেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অনেক অনেক গুণ ভালো রেখেছেন। সুবহানাল্লাহ। এবং তিনি যখন একেবারে চূড়ান্তভাবে ভূমিষ্ঠ হলেন, সিরাত ইবনে হিশামের মধ্যে এসেছে, আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি দেখতে পেয়েছি আমার পেট থেকে সূর্যের মতো একটি আলো আমার ঘরের মধ্যে প্রবেশ করেছে, ফলে আমি আমিনার ঘরটা সাথে সাথে আলোকিত হয়েছে। সুবহানাল্লাহ। আকাশ হতে চাঁদ নেমেছে, মা আমিনার কোলে, আধার রাতে উঠল যেন ছাদের চেরাগ জ্বলে, ছাদের চেরাগ জ্বলে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর নবী পৃথিবীতে ভূমিষ্ঠ হলেন এই রবিউল আউয়ালের 9 বা 12 তারিখে। এখন আল্লাহর নবী তো পৃথিবীতে আসার আগে তার বাবা যিনি আব্দুল্লাহ ছিল, উনি কি বেঁচে ছিলেন? কথা বলেন না। বেঁচে ছিলেন? যারা সিরত পড়েছেন তারা জানেন, বা সিরতের উপরে যারা আলোচনা শুনেছেন তারা জানেন, পৃথিবীতে আসার আগে আল্লাহর নবী তার পিতা যিনি, সম্মানিত পিতা যিনি,
তিনি ইন্তেকাল হয়েছিলেন। ইন্তেকাল হওয়ার কারণে তিনি বাবার স্নেহ থেকে বঞ্চিত হয়েছিলেন। তার জন্মের সুসংবাদ পেয়ে তার দাদা আব্দুল মুত্তালিব মা আমিনার ঘরের মধ্যে প্রবেশ করলেন। তিনি হাতের মধ্যে হাত বাড়িয়ে দিয়েছেন, হাতের মধ্যে নিলেন এবং তিনি বললেন, আজকে যদি আমার ছেলে আব্দুল্লাহ পৃথিবীর জমিনে বেঁচে থাকতেন কতই না তিনি খুশি হতেন। তিনি চুমা খেলেন। চুমা খাওয়ার পরে কাবার প্রান্তরে গিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম রাখলেন মুহাম্মদ। কি নাম রাখলেন? মুহাম্মদ রাখলেন। এবং তিনি আস্তে 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 সমাজের মধ্যে বড় হতে লাগলেন। জন্মের কিছুদিন পরে তাকে দুধ পান করাবেন। দুধ পান করানোর জন্য আরব সমাজের একটা রীতি ছিল, রেওয়াজ ছিল। যারা গর্ভ ধারণ করতেন তারা দুধ পান করাতেন না এবং অন্য একটি মহিলার মাধ্যমে সন্তানদেরকে দুধ পান করাতেন। দুধ পান করার জন্য মানুষ খুঁজছেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা, আপনারা সকলে জানেন তিনি রাসূলুল্লাহর দুধ মাতা ছিলেন। তিনি খুব গরিব মানুষ ছিলেন। তিনি চতুর্দিকে খুঁজতে লাগলেন যে কোথায় একজন দুধ পান করানোর সন্তান পাওয়া যাবে, তাকে দুধ পান করিয়ে কিছু টাকা ইনকাম করা যাবে। তিনি খবর পেলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। খবর পাওয়ার পরে তিনি এটাও জানতে পারলেন যে আল্লাহর নবীর পিতা দুনিয়ার মধ্যে নেই, তিনি এতিম। এবং হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি মনে মনে ভাবলেন, এতিম সন্তানকে লালন পালন করলে তো তেমন টাকা পয়সা পাওয়া যাবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার অন্তরে রাসূলুল্লাহর প্রতি এমন মুহাব্বত পয়দা করে দিয়েছেন যে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি তার স্বামীকে এটা বলতে বাধ্য হয়েছেন যে আমার প্রিয়তম স্বামী, এই যে একজন সন্তানের যে খোঁজ পাওয়া গেছে, সেই সন্তান যদি আমাকে তার দুধ পান করার বিনিময়ে একটা টাকাও যদি না দেই, এরপরও আমি তো সেই সন্তানকে দুধ পান করাবো। আল্লাহু আকবার। তিনি চলে গেলেন গাধার পিঠে চড়ে। তিনি যখন যাচ্ছিলেন তার গাধাটি সবার পিছনে হাঁটছিল। আল্লাহর নবীর হুজরা মুবারকের পাশে গেলেন। আল্লাহর নবীকে দেখার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরে এত দয়া সৃষ্টি করে দিলেন। তিনি কুলে নিলেন, চুমু খেলেন, খুব আদর করলেন। যখন একেবারে চূড়ান্তভাবে সেখান থেকে রওনা হবেন, তখন তিনি আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু আনহার কাছ থেকে বিদায় নিলেন। আসার সময়ে যে গাধা সবার পিছনে ছুটেছিল, আল্লাহর নবীকে সেই গাধার পিঠের মধ্যে নেওয়ার কারণে সেই গাধা আসার সময় সবার আগে ছুটতেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূলুল্লাহর কি বরকত, রাসূলুল্লাহর কি আজমত। পাশার মধ্যে আনলেন। যেই হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার বুকের মধ্যে তেমন দুধ ছিল না, কিন্তু রাসূলুল্লাহকে আনার পরে তার বুকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুধ দিয়ে ভরপুর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি আস্তে 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 বড় হতে লাগলেন এবং তার যে চারণভূমি ছিল, সেই চারণভূমির মধ্যে তেমন ঘাস ছিল না, খাবারের ব্যবস্থা ছিল না। গাধাগুড়া যেগুলো ছিল এগুলো খাবার পেত না। রাসূলুল্লাহকে আনার পর থেকে সেই চারণভূমিটা আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দিয়ে ভরে দিয়েছেন। সুবহানাল্লাহ।